নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বা বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশড হয়েছে। তো এই নোটিশ নিয়ে কিন্তু আজকে সমস্ত তথ্যগুলো আমরা কিন্তু জানাবো। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগ শুরু হচ্ছে সেটা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। অর্থাৎ তোমার হচ্ছে হসপিটালগুলো রয়েছে, রাজ্যের যে সমস্ত সরকারি যে হসপিটালগুলো রয়েছে সেই সমস্ত হসপিটালগুলোতে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। তো গুরুত্বপূর্ণ একটি নোটিশ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর বন্ধুরা, সাথে সাথে জানাই, এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম বয়স কিন্তু 18 বছর তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর থাকতে হচ্ছে। এবং রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেলকে নিয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা যেমন আবেদন করতে পারে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স নেই অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। এবং এখানে সাথে সাথে বন্ধুরা, তোমাদের যে সিলেকশন প্রসেস, তো এখানে কিন্তু তোমাদের কোনো রকম রিটেন এক্সাম কিন্তু বন্ধুরা হবে না। রিটেন এক্সাম তোমাদের কিন্তু হচ্ছে না। তো এখানে তোমাদের ইন্টারভিউ নেই, শুধুমাত্র ডিবি রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন কিন্তু হবে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে, আবেদন চলছে। তো 3 আগস্ট 2024 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা এখানে শুরু হলো। আর এই অ্যাপ্লাই চলতে থাকে বন্ধুরা 20 আগস্ট 2024 অবধি কিন্তু আবেদন করতে পারবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু আবেদন ফিস লাগবে। কত লাগবে সেটা কিন্তু এই ভিডিওতে দেখাবো, ভিডিওটি একদম স্কিপ করবে না। আর এখানে যে স্যালারি কাঠামো রয়েছে সেটা কিন্তু 25,000 প্লাস কিন্তু এখানে স্যালারি রয়েছে, 25,000 প্লাস কিন্তু স্যালারি রয়েছে। স্যালারি কিন্তু ভালো রয়েছে, হাই লেভেলের স্যালারি রয়েছে। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। তো আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করবো। ভিডিও একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয় থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি নোটিশটি আমাদের ওপেন করলাম। দেখতে পাচ্ছ, আমরা প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন। এখানে আবেদন করার আগে অবশ্যই এই গাইডলাইনগুলো তোমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। জেনে নিয়ে তারপরে তোমরা এখানে আবেদন করবে। প্রথমে 1 নম্বরে আমরা যেটা দেখবো সেটা বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ তোমাদের কিন্তু শুধুমাত্র এখানে অনলাইনেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, আদার্স অন্য কোনো মোডে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল্ড ইন ওয়ার্ড ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম আর লেভেলস টু বি ক্যান্সেলেড। তো বন্ধুরা, এখানে তোমাদের দেখছো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রপারভাবে কিন্তু ফিল করতে হবে। তা না হলে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি জমা করো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। আর পাশাপাশি বলা আছে ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ডিটেলস সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিকেন্ট ডিফার্ড উইথ দ্য অরিজিনাল টেস্টিমোনিয়াল দ্যাট অ্যাপ্লিকেশন সেলস লেভেলস টু বি ক্যান্সেলেড। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে যে অরিজিনাল যে ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসের বেসিসে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু সেভাবে ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমরা যা যা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় যা যা তথ্য দিচ্ছ সেই সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু অরিজিনালি কিন্তু থাকতে হবে। তা না হলে কিন্তু এখানে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। আর এখানে সাবমিট করার আগে অবশ্যই তোমরা ভালো করে সেই সমস্ত বিষয়গুলো চেক করে নেবে। 2 নম্বরে যেটা বলা হচ্ছে, 2 নম্বরে বলা হচ্ছে তোমাদের কিন্তু সিগনেচার, এখানে সিগনেচার এবং ফটো তোমাদের কিন্তু সঠিকভাবে আপলোড করতে হবে। কি বলা হচ্ছে, ইফ প্রপার সিগনেচার অ্যান্ড photograph is not uploaded at the times of the online application, that application will shall have also liable to be cancelled। অর্থাৎ এখানে তোমাদের ফটো এবং সিগনেচার সঠিকভাবে কিন্তু আপলোড করতে হবে, তা না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ক্যান্সেল করে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে 3 নম্বরে যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ, তোমাদের যে ইসেনশিয়াল যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশন কিন্তু যে নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে সেই ডেট হিসেবে তোমাদের কিন্তু সমস্ত শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হবে। তো এখানে 18/7 বন্ধুরা, 18/7/2024 হিসেবে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস অর্থাৎ সমস্ত কোয়ালিফিকেশন ডকুমেন্টস তোমাদের কিন্তু থাকতে হবে। 4 নম্বরে যেটা বলা আছে আপলোড দ্য ফলোইং রিলেভেন্ট ডকুমেন্টস ইজ ইন অন ফাইল পিডিএফস অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যালাউন্স উইথ পোস্ট ওয়াইজ রিকোয়ার্ডস ডকুমেন্টস। তো বন্ধুরা, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আপলোডের কথা বলা হচ্ছে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু একটি সিঙ্গেল পিডিএফ ফাইল কিন্তু তৈরি করতে হবে। পিডিএফ ফাইল তৈরি করে তোমরা কিন্তু এখানে তোমাদের আপলোড কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিয়ারলিভাবে সেইভাবে কিন্তু বলে দেওয়া আছে। তো এখানে যখন তোমরা আবেদন করবে তখন কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে দেখে নাও। তো বলা আছে এস প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট এই সমস্তগুলো দিতে হচ্ছে। এবং 2 নম্বর বলেছে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু দিতে হচ্ছে, এসএসটি ওবিসি
ওবিসি এ, এই সমস্ত ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে। প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে তোমাদেরকে ভোটার কার্ড রয়েছে, পাসপোর্টস এবং আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো তোমাদেরকে দিতে হচ্ছে। ফটো প্রুফ আইডেন্টিটি হিসেবে তোমাদের কিন্তু পাসপোর্ট, ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড, প্যান কার্ড দিলেই হয়ে যাচ্ছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যদি থাকে অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমরা দেবে। তো এখানে আরেকটি তথ্য বলা আছে, হার্ড কপি, প্রিন্ট কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে বলা হচ্ছে শুড বি কিপড বাই অল অ্যাপ্লিক্যান্টস ফর ডকুমেন্টস ভেরিফিকেশন পারপাস অ্যান্ড ফার্দার রেফারেন্স। তো এখানে তোমাদের কিন্তু ফার্দার রেফারেন্সের জন্য তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করলে সেই অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু প্রিন্ট আউট কপি কিন্তু তোমাদের কাছে রাখতে হবে। কী জন্য? সেটা কিন্তু তোমাদের যখন ডকুমেন্টস যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু এই ডকুমেন্টস তোমার কিন্তু হাতে কিন্তু থাকতে হবে। সেই জন্য তোমরা অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মের প্রিন্ট আউট কপি তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে, কাছে রেখে দেবে, নিজেদের কাছে রেখে দেবে। পরবর্তী বলা আছে অনলাইন রেজিস্ট্রেশন, দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু নিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছ যেটা ফার্দার রেফারেন্সের জন্য তোমাদের কিন্তু লাগবে অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এখানে খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবার আমরা স্টেপ বাই স্টেপ জানবো এখানে তোমাদের কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, কোয়ালিফিকেশন শুরু করে বয়স, বেতন, সমস্ত বিষয়গুলো এবার আমরা স্টেপ বাই স্টেপ দেখে দিয়েছি। চলো দেখে নিই আগে সেই সমস্ত বিষয়গুলো। তো পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে স্টাফ নার্স পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, যেখানে পার মান্থ স্যালারি হচ্ছে 25,000 টাকা, 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। ভ্যাকেন্সি রয়েছে 109টি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, কিন্তু সমস্ত ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের যে কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ জিএনএম ট্রেনিং কোর্স তোমাদের করা থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে তোমাদের যদি জিএনএম কোর্স করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। যদি এই কোর্স যদি না করা থাকে, জিএনএম যদি না থাকে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। বলা হচ্ছে বিএসসি নার্সিং কোর্স যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি এখানে বলা আছে মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে তোমাদের কিন্তু রেজিস্টার প্রাপ্ত হয়ে থাকতে হবে এবং শুড হ্যাভ প্রফেন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই জানতে হচ্ছে। আর এখানে তোমাদের বয়স দেখতে পাচ্ছ 40, ম্যাক্সিমাম কিন্তু 40। তো 18 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে 1/1/2024 তোমাদের কিন্তু এই বয়স কিন্তু ক্যালকুলেশন করতে হবে। ডকুমেন্টস টু বি আপলোডেড, কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে? সার্টিফিকেট অফ জিএনএম অথবা বিএসসি নার্সিং কোর্সের সার্টিফিকেট তোমাদেরকে তো এখানে আপলোড করতে হবে এবং আদার্স ডকুমেন্টস মেনশনস ইন জেনারেল ইনস্ট্রাকশন, যে 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 তথ্যর কথা বলা আছে সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে বন্ধুরা আপলোড করতে হবে যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কী রয়েছে? তো এখানে যেটা তোমাদের বলা হচ্ছে তোমাদের যে জিএনএম অথবা বিএসসি কোর্সের যে নাম্বার রয়েছে, অর্থাৎ বন্ধুরা যদি জিএনএম কোর্সে যদি আবেদন করো তাহলে সেই ক্ষেত্রে সেই বিষয়ে তোমার সর্বাধিক কত নাম্বার পেয়েছো সেই নাম্বারের বেসিসে কিন্তু এখানে ফাইনাল কিন্তু তোমাদের মেরিট লিস্ট কিন্তু হবে, অর্থাৎ সেই হিসেবে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হবে। তো জিএনএম কোর্সে তোমরা কত পেয়েছো, জিএনএম এখানে তোমরা যে নাম্বার পাচ্ছ সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু এখানে সিলেকশন হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু হবে। এবং পাশাপাশি যারা বিএসসি কোর্সে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এখানে সেই নাম্বারের বেসিসেই কিন্তু এখানে আছে, অর্থাৎ এখানে মোট কথা হচ্ছে নাম্বার যাদের বেশি আছে তারাই কিন্তু এখানে বন্ধুরা সিলেক্টেড হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে তাদের বেশি। এই হচ্ছে বিষয়। তো পাশাপাশি এই হচ্ছে সমস্ত তথ্যগুলো, আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের জানাবো এখানে তোমরা কীভাবে আবেদন করতে পারবে সেই সমস্ত বিষয়গুলো জানাবো। দেখতে পাচ্ছ এই যে বেশ কিছু কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে, এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বেশ কিছু কিন্তু ওয়েবসাইট দেওয়া রয়েছে, যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। আর এখানে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ আবেদন কিন্তু এই যে চলছে 4 আগস্ট 2024 থেকে 20 আগস্ট 2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এদের এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর সাথে সাথে বন্ধুরা আরেকটি তথ্য তোমাদের এখানে জানাই, এখানে দেখতে পাচ্ছ এই যে অফিসিয়ালি যে নোটিশটি নিয়ে আজকে আমরা যেটা আলোচনা করলাম এই নোটিশটি কিন্তু আগেই প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু তোমাদের এই যে ডেট সেই ডেট কিন্তু বাড়ানো হয়েছে, আগে যে ডেটটা ছিল সেই ডেট কিন্তু এখন বাড়ানো হয়েছে, সেই বাড়িয়ে এখন হয়েছে 20/8/2024, অর্থাৎ 20 আগস্ট অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ডেট কিন্তু তোমাদের এক্সটেন্ডেড কিন্তু করা হয়েছে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। এখানে দেখতে পাচ্ছ এই যে অফিসিয়ালি নোটিশটি দেখতে পাচ্ছ, রেফারেন্স নাম্বার কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আর এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বারাসাত নর্থ 24 পারগনাসের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, ডেট কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে, মেমো নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। তো বলে অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে
Candidates who have applied earlier through online and already generated payments ID need not to apply again. অর্থাৎ কি, যারা এখানে পেমেন্ট ফিস যারা পে করে ফেলেছো তাদের কিন্তু দ্বিতীয়বার কিন্তু এখানে আর আবেদন কিন্তু আর করতে হবে না, সেটা কিন্তু ক্লিয়ারলি এখানে বলে দিল। যারা অলরেডি এখানে আবেদন করেছো অনলাইনে তাদের কিন্তু দ্বিতীয়বার কিন্তু অনলাইনে আর অ্যাপ্লিকেশন ফিস কিন্তু আর পে করতে হবে না। তো এই হচ্ছে সমস্ত তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।